তোমরা বোর্ডে জাতীয় কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ এবং এগুলো পরীক্ষা আসে 3.1 থেকে প্রশ্ন করলে এটা কোশ্চেন করবেই মাস্ট। তোমরা যারা 27 ব্যাচের আছো, কলেজে যখন প্রথম পরীক্ষা দিবা নাম্বার সিস্টেমের উপর লিখে রাখতে পারো, প্রথম পরীক্ষার মধ্যে খ নাম্বার কোশ্চেনের মধ্যে এই টাইপের প্রশ্ন পাবা। তো এই টাইপের প্রশ্ন যখন সলভ করবা তখন কিভাবে করবা, আগে একটু ট্রিক শিখায় নেই। তুমি আগেই রূপান্তরের অঙ্ক তো ক্যালকুলেটরে নিশ্চয়ই পারো, না পারলে পরবর্তীতে আমার যখন ক্যালকুলেটর হ্যাক্স পর্ব বের হবে তখন ওটা দেখে নিও, শিখে নেবা তোমরা। তো প্রথমেই তোমরা কি কাজ করবা জানো, এই পাশের সংখ্যাটাকে তুমি ডেসিমেল চিন্তা করবা। তাহলে তুমি ক্যালকুলেটরে জানো কিভাবে ম্যাথ করতে হয়, মোড অপশনে যাবা, বেস এনে যাবা, বেস এনে যাওয়ার পর 5 আর 3 যোগ করলে নর্মালি 8 হয়। তো ডেসিমেল বাটনে ক্লিক করবা, 8 লিখবা, সমান সমান দিবা, সমান সমান দেওয়ার পর আমরা বাইনারি বাটনে ক্লিক করে দেখব, অক্টাল বাটনে ক্লিক করে দেখব, হেক্সা বাটনে ক্লিক করে দেখব, দেখবা কোনটার সাথে মেলে এটার উত্তরটা। বেশিরভাগ কোশ্চেনের মধ্যে দেখবা অক্টাল বা হেক্সাডেসিমেলে মিলে যাবে, যেটা মিলে ওটাই তো তোমার উত্তর। তো তুমি এই পাশের গুলোকে ডেসিমেল চিন্তা করে নিবা, নর্মালি ছোটকালের যোগ করে নিবা, যোগ করে যেটা আসবে তো ডেসিমেল বাটনে ক্লিক করে এই পাশের যোগফলটা লিখবা, সমান সমান দিয়ে এবারে অক্টাল বাটনে ক্লিক করো, হেক্সা বাটনে ক্লিক করো, দেখবা যে কোনো একটার সাথে মিলে যাবে। তাহলে আগে উত্তর বের করে নেব যে এটা কি অক্টালে সম্ভব না হেক্সাডেসিমেলে সম্ভব। তোমাকে জিজ্ঞেস করবে 5 + 3 = 10 কেন, তো এটা কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব সেটা বলবা। অক্টালে সম্ভব হলে অক্টালে সম্ভব বলবা, হেক্সাডেসিমেলে সম্ভব হলে হেক্সাডেসিমেলে সম্ভব বলবা। তো ক্যালকুলেটর আগে বের করে নিবা, বের করে নিয়ে তারপরে ব্যাখ্যা তুমি কিভাবে দিবা সেটা একটু দেখো। তাহলে আমরা দুইভাবে এটার অ্যান্সারটা করতে পারি। আমি প্রথমটা দেখাবো, অটোমেটিক সবগুলো তুমি নিজেই করতে পারবা। আমরা যদি নর্মালি চিন্তা করতাম 5 আর 3 8 হওয়ার কথা ছিল, কিন্তু কেন 10 হলো, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে মনে করে বের করছি, অক্টাল চিন্তা করতেছি, তুমি দুই নিয়মেই দিতে পারো অ্যান্সার। তো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ যখন করতাম, তো তুমি প্রথমেই বলবা যে এটা অক্টালে সম্ভব, প্রথম লাইনে লিখবা 5 + 3 = 10 অক্টালে সম্ভব, বলার পর তারপরে এই ব্যাখ্যাগুলো দিয়ে দিতে পারো, অঙ্কটা করে দেখায় ব্যাখ্যাগুলো দিয়ে দিতে পারো। যেমন আমরা যখন নর্মালি ছোটবেলায় যোগ করতাম, 5 আর 3 যোগ করলে কত হয় ডেসিমেলে বলো, 8 হয়। আমরা অক্টাল ডিজিট জানি কত থেকে কত জানতাম, মনে আছে? 0 থেকে 7 না? এর বেস জানি কত বলো, 8। আমরা যখন যোগ শিখেছিলাম তখন শিখেছিলাম আমরা যখন এই স্টেপটাকে যোগ করব, এখানে আমরা কোন ডিজিটগুলো লিখতে পারবো বলো, 0 থেকে 7 পর্যন্ত এই ডিজিটগুলো লিখতে পারবো। 0 থেকে 7 এর বাইরে যদি চলে যায় তখন আমরা কি করব, দেখো 5 + 3 = হওয়ার কথা ছিল 8, 8 ডিজিটটা কি এটার মধ্যে আছে বলো, বা 8 সংখ্যাটা কি এটার মধ্যে আছে? 0 থেকে 7 এর বাইরে চলে গেছে না রেঞ্জ, তাহলে তুমি কি করবা, ওই যে 8 যে পাইছো ওটা থেকে তুমি অক্টালের বেসকে মাইনাস করবা। তাহলে 8 থেকে আমরা 8কে মাইনাস করছি, কত আসছে বলো, 0 আসছে না? তাহলে দেখো আমরা এই জায়গায় কি লিখতে পারতাম, 0 থেকে 7 এর মধ্যে ডিজিটগুলোকে লিখতে পারতাম, এখানে অ্যান্সার আসছে 0, তার মানে 0 তো সরাসরি লেখা যায়, লিখলাম। এবার তুমি যে রাফটা করছো এই স্টেপটার মধ্যে তুমি খেয়াল করে দেখো তো, 8কে তুমি কতবার বাদ দিয়েছো, মানে বেসকে তুমি কতবার মাইনাস করছো বলো, একবার। যেহেতু বেসকে তুমি একবার মাইনাস করছো, হাতে তোমার কত আছে 1, সেটাই তুমি বসাই দিলা। এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতেই সম্ভব, 5 + 3 = 10। তুমি এভাবে অ্যান্সার করতে পারো, অথবা আরেকটা নিয়ম আছে, সেভাবেও তুমি অ্যান্সার করতে পারো। তুমি এভাবে অ্যান্সার করতে পারবা, অথবা এখন তুমি একটু দেখো, মনে করো আমি তো তোমাকে বললাম এটা তুমি ডেসিমেলে চিন্তা করে নেবা, তাহলে 5 আর 3 ডেসিমেলে চিন্তা করো 8। এইটাকে তুমি আগে তো ক্যালকুলেটরে বের করে নিবা যেটা অক্টালে সম্ভব না হেক্সাডেসিমেলে সম্ভব, বের করে মনে করো অক্টাল, তাহলে অক্টাল তুমি করবা। তো ডেসিমেল থেকে অক্টাল বানাইতে পারো না,
ডেসিমাল থেকে অক্টাল কিভাবে বানাইতা বলো? ডেসিমাল যদি ফার্স্টে থাকতো, 8কে তুমি ভাগ করতা না? ডেসিমাল ফার্স্টে থাকলে তো ভাগই করতা। কত দিয়ে ভাগ করতা? 10 দিয়ে না 8 দিয়া? আমরা বলছিলাম 10 কখনো হয় না, তাহলে ভাগ করবা কত দিয়ে? 8কে দিয়ে। 8কে দিয়ে 8কে ভাগ করলে 8 1 8। এখানে কি কিছু থাকবে? 0। আমরা যখন লাস্ট স্টেপ করতাম বলেছিলাম যখন বেসের থেকে ভিতরেরটা ছোট পাবা তখন এটার বরাবর অলওয়েজ 0 করে দিবা আর এই মানটাকে এখানে নিয়ে আসবা। অ্যান্সারই হচ্ছে এটা। নিচেরটার নাম কি বলেছিলাম? MSD। উপরেরটার নাম কি বলেছিলাম বলো? LSD। আমরা বলেছিলাম বাইনারির সাথে বিটের সম্পর্ক, এর জন্য MSB দিয়েছিলাম, LSB দিয়েছিলাম। কিন্তু অন্যান্য যত সংখ্যা পদ্ধতি দেখো না কেন সেগুলোর মধ্যে তো কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে এভাবে MSD LSD। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এখানে অ্যান্সার আসছে কত বলো? 10। তুমি এভাবে অ্যান্সার দিতে পারো। তোমার কাছে যেটা ইজি লাগে তুমি সেটা অ্যান্সার দাও। তাহলে তুমি বলো এখন 9 + 7 = পারবা না? চলো 9 আর 7 কত হওয়ার কথা? 16 হওয়ার কথা। এখন আমরা যদি 16কে ডেসিমাল চিন্তা করতাম, ডেসিমাল থেকে আমরা কি করব বলো? মনে করি এটাকে অক্টালে চিন্তা করলাম, যে অক্টাল করলে তো আমরা 8 দিয়ে ভাগ করতাম। তাহলে 8 দুগুণে 16 থাকবে হচ্ছে 0। ভাগশেষ তো নাই, তাই না? যখন 8 2 এর মধ্যে যাবে না তখন এখানে 0 আর এইটাকে এখানে নিয়ে আসতাম না। তাই অ্যান্সার কি বলো? 20। তাহলে তোমাকে যদি বলতো যে 9 আর 7 = 20 কেন? তাহলে 20 কখন সম্ভব বলো? অক্টালের ক্ষেত্রে সম্ভব। আবার সেম প্রশ্নটাই যদি তোমাকে করা হতো 9 + 7 = 10 কেন? তখন তুমি কি বলতা? দেখো তুমি তো আগে ক্যালকুলেটরে বের করে নেবা অক্টাল না হেক্সাডেসিমাল, তারপরে সুন্দর হেক্সাডেসিমাল থেকে তুমি 16 দিয়ে ভাগ করে দাও। 16 1 16 থাকবে 0, 16 যাবে না তখন 0, এটা এখানে চলে আসবে। দেখো 10। আমার কাছে এটার থেকে এটা বেশি ইজি লাগে। তোমাদের কাছে যেটা ভালো লাগে তুমি সেটা অ্যান্সার করবা। বুঝতে পারছি কিনা বলো? তাহলে তুমি এখন বলো 8 + 8 = 10 কেন পারবা না? 8 আর 8 কত হওয়ার কথা বলো? 16। এটা তো আমরা অলরেডি করছি, যে 10 কেন ব্যাখ্যা করলাম। তাহলে বলো তো এ মানে জানি কত ছিল বলো? 10। 10 আর 7 17। এখন আমরা 17কে যদি চিন্তা করতাম, এখন এটা কি দেখি 1 1 কেন জিজ্ঞেস করছে? তুমি তো ক্যালকুলেটর আগে বের করে নিবা অক্টালে সম্ভব না হেক্সাডেসিমালে সম্ভব। দেন অক্টাল আগে চিন্তা করি। মনে করো আমি তো জানি না, যেহেতু আমি তো ক্যালকুলেটর টিপি নাই বা আমি জানি না, তাহলে চলো মিলাই। আমরা যদি 8কে দিয়ে মানে অক্টালই করতাম, ডেসিমাল থেকে যদি অক্টালে করতাম তাহলে 17কে কত দিয়ে ভাগ করতাম বলো? 8 দুগুণে 16 থাকবে কত বলো? 16 17। আচ্ছা 8 2 এর মধ্যে যাবে? যাবে না। তখন দেখো এখানে 2 1 আসতেছে। অক্টালে হলে আমার আসতো 2 1, কিন্তু আমরা অক্টাল না চিন্তা করি, এবার এটাকে হেক্সাডেসিমাল চিন্তা করি। তাহলে বলো 16 1 16 থাকবে কত বলো? 1। 16 1 এর মধ্যে যাবে না তখন এটা 0, এটা এখানে নিয়ে আসবো। অ্যান্সার দেখো এখানে কিন্তু 1 1 আসছে। তাহলে a + 7 = 1 1 কেন ব্যাখ্যা করে পারবা না? আশা করি এই টাইপের প্রশ্ন এখন আসলে তোমাদের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন আরও ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।